সবাই শুনুন, কে কে একাদশী করেন হাত তুলুন তো একটু। বাহ, নামান নামান, প্রণাম জানাই আপনাদের। যারা পারলেন না তাদের কোনো দুঃখ নেই, আপনার চেষ্টা করবেন। দেখুন, 4টে 12 মাসে 24টা একাদশী, তার মধ্যে 4টে একাদশী খুব গুরুত্বপূর্ণ। উত্থান একাদশী আসছে। উত্থান একাদশী যদি আপনারা কেউ করেন, একটা লাভ আছে। কি বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছে, পুরুষোত্তম উত্থান একাদশীর কথা বলো। 15 কার্তিক উত্থান একাদশী। তো ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছে যে উত্থান একাদশী সম্বন্ধে কিছু বলো। কৃষ্ণ বললেন যে ব্রহ্মা নারদকে যে কথা বলেছে, হ্যাঁ, স্কন্দ পুরাণে, সেই কথাই তোমাকে বলি। কার্তিক মাসে শুক্লপক্ষের যে একাদশী, সে একাদশীটার নাম কি জেনে বলুন? ওটার নাম হচ্ছে উত্থান একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে শয়ন করেন, আর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশীতে ঘুম থেকে ওঠেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ 15 কার্তিক ঘুম থেকে উঠবে, ওই জন্য ওই একাদশীর নাম উত্থান একাদশী। কি বললাম মায়েরা? দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যদি উঠবে, আপনাদের কর্তব্য কি? একটু কীর্তন করা, খোল করতাল বাজানো, একটু আনন্দ করা, ভগবানকে জাগানো, উরুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে সেদিন ভগবানকে আসতে ভগবানকে জাগানো। উত্থান একাদশী কেউ যদি পালন করতে পারে, তাহলে শাস্ত্র বলছে যে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। 1000 অশ্বমেধ যজ্ঞ, আর শত শত রাজ্য যজ্ঞের ফল লাভ করবেন। শুধু তাই নয়, যদি কেউ পর্বত সমান পাপ করে, সেই পাপ তার খণ্ডন হয়ে যায় এবং ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, যদি কেউ উত্থান একাদশী পালন করতে পারে। উত্থান একাদশীর একটা তত্ত্ব কি জানেন? যদি কোনো মুনি ঋষি সারা জীবন ধরে ধ্যান করে ভগবানকে পাওয়ার জন্য, আপনি যদি উত্থান একাদশী করেন, সেই মুনি ঋষির ধ্যানের ফল আপনি পেয়ে যাবেন। এই জন্য বারবার বলবো আপনাদের যে উত্থান একাদশী আপনারা পালন করুন। এবং উত্থান একাদশী পালন করলে কি হয়? আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছে, যারা স্বর্গে আছে, তারা আরো আনন্দে থাকে এবং আমাদের আশীর্বাদ করেন। তাহলে এত লাভ যদি উত্থান একাদশীতে হয়, তাহলে আপনারা 15 কার্তিক অবশ্যই উত্থান একাদশী পালন করুন। যদি কেউ 12 মাসে 24টা একাদশী না পারেন, তাহলে 4টে একাদশী অবশ্যই করবেন মায়েরা। এই উত্থান একাদশী যেটা আসছে, সবাইকে বলবো অন্তত আপনারা সারাদিনে একবার কি দুবার খাবার খাবেন। একটু সবজি খেতে পারেন, একটু ফল খেতে পারেন, দুধ খেতে পারেন, হ্যাঁ, এইগুলো খেয়ে তো থাকতে পারেন। রোজা রাখছো না না খেয়ে, আর আমরা ফল খেয়ে একটু থাকতে পারবো না? এক বছরে একটা দিনের জন্য নিশ্চয়ই থাকতে পারবেন, গোবিন্দের কৃপা পাবার জন্য। কিছু না করলে কিছু পাওয়া যায় না। তাই আপনারা শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমা একাদশী যদি কেউ না পারেন, তবে 4টে আপনারা করবেন। আর যদি পারেন তাহলে তো অবশ্যই করতে পারবেন। তো সবাই লক্ষ্য করুন, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত থুতু গেলে না, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভালো করে শুনবেন যে যেখানে বসে আছেন। আমাদের সেটা হিন্দুদের 30 দিনের কাছাকাছি হলো, 12 মাসে 24টা একাদশী হলো। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। ওনারা একসঙ্গে 30 দিন করে, আর আমাদের 12 মাসে কটা হলো? জোরে বলুন 24টা। ভালো করে শুনবেন যে যেখানে বসেন, যদি হিন্দুর রক্ত বইছে তবে শুনবেন। 12 মাসে কটা একাদশী মায়েরা? 24টা একাদশী। আচ্ছা, তারপর কি বলছে? যে শয়ন উত্থান পার্শ্বমরা, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14 বুড়ির 8, এই নিয়ে কালকাট। শিব চতুর্দশী আছে, মা দুর্গার অষ্টমী আছে, জন্মাষ্টমী আছে। এরকম করে হিসাব করতে করতে আমাদের আরো 6টা হয়ে যায়। নিয়ে কটা হলো? 30টা ফাঁকে ফাঁকে। ওরা ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থুতু গেলে না, আর আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একাদশী করলে আপনারা খাবার খেতে পাবেন, তবু করবে না। এইদিকে মায়াপুর নবদ্বীপে ধামে যাবেন, দেখবেন বিদেশ থেকে ইংরেজরা ছোট ছোট বাচ্চাগুলো ছুটে আসে, তারা বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা বলতে পারি তবু বলি না। এই দিকে তাকাবেন, যদি হিন্দু হন একবারে গেঁথে নিয়ে যাবেন। আমি চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, একজন মুসলিম ডাক্তার। সেই ডাক্তার দেখছি রোজার সময় 30টা দিন রোজা রেখেছে, চিকিৎসা করছে। ওর মা বাবা শিখিয়ে দিয়েছে, তুমি ইংল্যান্ড ফেরত ডাক্তার হও, আমেরিকা ফেরত ডাক্তার হও, তোমার ধর্মকে তুমি ছাড়বে না। প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, মাথার পাকড়ি কোনোদিন খুলে নাই। ওর মা বাবা শিখিয়ে দিয়েছে, ওনার মা বাবা, যে তুমি প্রধানমন্ত্রী হও আর রাষ্ট্রপতি হও, ধর্মকে ধরে রাখবে।
সবচাইতে আমাদের লজ্জার ব্যাপার, সামান্য একটা চাকরি পেয়ে গেলে আমাদের লেজ ধরার ক্ষমতার কে নেই। বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ, সবাই দেখো কখন, বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ, তার কাছে বিরাট কোহলি, যিনি আমাদের ভারতবর্ষের বিখ্যাত ক্রিকেটার, বিশ্বের 1 নম্বর, বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা তাকে প্রণাম করতে গিয়েছিল। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, বিরাট কোহলি দেশে দেশে বাড়ি আছে, তবু সে বুঝতে পেরেছে প্রেমানন্দের চরণে ঠাঁই নিতে হবে। আর আমাদের সজ্জায় লজ্জা ব্যাপার, একটা চাকরি পেয়ে গেলে সে মনে করে আমি তো রাজা হয়ে গেলাম, আমার আর কিছু করার দরকার নেই। বুঝতে হবে সবকিছু। মহাত্মা গান্ধী গীতা পড়তেন, গীতাকে নিজের মা বলতেন, আর নিজের মাকে সম্মান দিতেন, আর গীতাকে মা বলতেন, দুজনকে মা বলতেন। এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিল, সকালবেলায় গীতা পড়তেন আর কেঁদে কেঁদে বলতেন, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। শুধুই কি টাকার ওপরে এত বড় মহাপুরুষের ছবিটা রয়ে গেছে? বিচার করবেন। এত এত মহাপুরুষ মারা গেল, কেউ মৃত্যুর সময় ভগবানের নাম করে নাই, কিন্তু যখন নাথুরাম গডসে তাকে গুলি মেরেছিল, তখন 3 বার মৃত্যুর সময় 3 বার বলেছিল, হা রাম হা রাম হা রাম। শিখে নিন, যদি হিন্দুর রক্ত শরীরে বইছে তবে শিখে নিন মহাপুরুষরা কি করে গেল, হা রামরা কি করল। আমি সম্প্রীতি বজায় রাখতে চাই, সব ধর্মকে সমান সম্মান দিতে চাই, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের ধর্মীয় ব্যক্তিকে অপমান করবেন না। যদি কোনো হিন্দু হয়ে হিন্দু ধর্মের মানুষকে অপমান করে, কানে আঙুল দিয়ে চলে যাবেন, ওইসব লোকের দিকে একবারও তাকাবেন না। কেন? একজন ভক্ত যদি 10 বছর বাঁচে, তবে 100টা ভক্ত তৈরি করে দিয়ে যাবে, আর একজন অভক্ত যদি 100 বছর বাঁচে, ও 1000টা অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। একটা কলমের মধ্যে যদি কালি থাকে, তবে সেই কলমটার দাম থাকে। কলমের মধ্যে কালি না থাকলে কলমের কোনো দাম থাকবে না। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে, কিন্তু আপনার বিবেক নাই, আপনার জীবনে কোনো দাম নেই। শুনে নিন একবারে বড় বড় মহাপুরুষের কথা। যদি চৈতন্য জাগে, এখানে ছোট ছোট বাচ্চা দুটো বসে আছে, খালি কি বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে কি? পূর্বজন্মে কীর্তন শোনা অভ্যাস আছে, পূর্বজন্মের স্বীকৃতি আছে। আপনারা যত না শুনছেন, ওই বাচ্চাটা হ্যাঁ 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 দিয়ে যাচ্ছে। কেন? ও বুঝতে পেরে গেছে আসল জিনিসটা কি। অনেক মায়ের আমাকে ফোন করে বলে, আমার ছেলে কম বয়সে একাদশী শুরু করলো আপনার কীর্তন শোনার পর। আমার সেটা আপনার গর্বের ব্যাপার। যে মা তার সন্তানকে জন্ম দেয় কৃষ্ণ ভক্ত, তার তো রত্নগর্ভা বলা হয়। আপনার যে যদি সন্তান কৃষ্ণ ভক্ত হয়, জানতে হবে আপনার গর্ভটা রত্নগর্ভা, এমনি এমনি গর্ভ নয়। স্বামীজি বলেছেন একটা কথা, অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। বাংলাটা বলে দেবো, অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট ল্যাম্প। বলছে অ্যাজ এ ম্যান, সো অ্যাজ এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তার মানে কি? অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। একটা কি, একটা লণ্ঠন বা একটা আলো তেল ছাড়া কোনোদিন জ্বলে না। একজন মানুষ একজন ভগবান ছাড়া থাকতে পারে না। একের পেছনে শূন্য দিলাম, একের পেছনে শূন্য দিলাম, কত হলো জোরে বলো? 10। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 100। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 1000। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 10,000। তার পেছনে শূন্য দিলাম, কত? 1,00,000। আমাদের লক্ষ্য হবে 1। শুধু শূন্যই দিয়ে গেলাম, 1 দিলাম না, তবে শূন্যের গুলো কোনো দাম থাকবে না। শূন্য হলাম আমরা, গোবিন্দ হলো 1। যার জীবনে 1 নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্যের কোনোদিন। ওই জন্য প্রতিটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে এই প্রদীপ পালের আহ্বান রইল, কৃষ্ণ ভক্ত হন, হরিনাম শুনুন, কৃষ্ণ ভক্ত হন, ছেলে মেয়েদের কৃষ্ণ ভক্ত তৈরি করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, উচ্চ পদে নিয়োগ হোক, কিন্তু ভগবানকে যেন ভুলে না যায়, এ কথা মাথায় রাখবেন সবাই। এই সুন্দর সুন্দর কথাগুলো আপনাদের সামনে মাঝে মাঝে বর্ণনা করব, আপনার একটু মন নিবেশ করে শুনুন। রাহানি কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, মায়েরা আমি গোবিন্দকে আনতে যাব, তুই চরণের ধুলো দে। ওগো রাধে, ওগো দে চরণের ধুলা, ও ধুলা
যাত্রা করব চরণে ধোলা ওই আমি ধোলা লয়ে যাত্রা করব চরণে ধোলা ওই আমি ধোলা লয়ে যাত্রা করব চরণে ধোলা ওই আমি ধোলা লয়ে যাত্রা করব মায়েরা রাধারানী বিন্দে রাধারানীকে প্রণাম করে কৃষ্ণ আনতে চললো। তাকাবেন আমরা, কৃষ্ণ আনতে চললো কিভাবে চললো? ওগো রায় প্রবোধিয়া সিংহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে যায়। ও মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় দুটো জিনিস দেখলে খুব যাত্রা ভালো হয়। কি বলুন তো? একটা গাভী, একটা ব্রাহ্মণ। শাস্ত্র বলছে যাত্রা শুভ হয় ঘর থেকে বেরোলে গাভী আর ব্রাহ্মণ দেখলে। কি বলছে? রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে যায়। যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি সাগরী উড়িছে মাথে, আমার যাত্রা কালে যদি শুভমনা দেখি সাগরে উড়িছে মাঠে। যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি সাগরী উড়িছে মাথে, আজ যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাথায়। মায়েরা, আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, ও যে মথুরা নগরী যাত্রা ভালো, আমার মথুরা নগরী যাত্রা ভালো, আমার মথুরা নগরী যাত্রা ভালো, যারে মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো। আচ্ছা মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় পূর্ণ কলসি জল দেখতে নাই? জোরে বলুন, ভালো হয়। আমি যখন প্রথম কীর্তন করতে বেরোতাম, আমার মা কিন্তু এই পূর্ণ কলসি জল দেখে যা যাত্রা ভালো হবে। আর কি বলুন তো, হঠাৎ যদি কেউ পূর্ণ কলসি জল নিতে যায় বা আনে, তার যাত্রা খুব ভালো হয় দেখলে। আর কি, কোনো মেয়ে যদি মাথায় কাপড় নেয় তাহলে দেখলে তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখনকার দিনে সেরকম করতে গেলে তো 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। না, আপনাদের এখানে খুব ভালো মাথায় কাপড় নিয়েছেন, খুব ভালো লাগছে কিন্তু আপনার মাথায় কাপড় নিয়েছেন। তা অনেক জায়গায় হয় না, কিছু মনে করবেন না। মায়েদের বলছি না, আপনাদের এখানকার মায়েরা খুব লক্ষ্মী। অন্য জায়গায় জন্য বলছি, বাবা রে, আমার মা বেঁচেছিল, সবাই তাকান, মায়ের মাথার কাপড়টা আমার ঠাকুমা মানে আমার মায়ের মা বেঁচেছিল মাথার কাপড় এখানে, আমার মা বেঁচেছিলেন মাথার কাপড় এখানে, আমার কাকিমা বেঁচে আছেন এখনো, মাথার 65 বছর বয়স, মাথার কাপড় সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। আবার কিছু মনে করবেন না, এখন তো দেখবেন আবার ভাসুর এখন পর্দা হয়েছে। আগেকার মেয়েরা পর্দা দেখলেই ভাসুর দেখলে পর্দা নিত, এখন আর নেয় না। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা, সরে গেল পর্দা। কি ডিজাইন! মানে যত দিন যাচ্ছে তত সংস্কারগুলো আমরা ভুলে যাচ্ছি। এইদিকে 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 একটু ছোট, হ্যাঁ এখন নাই চুড়িদার, ঠিক বলেছে। বাবার খুব রাগ আছে, কিন্তু মেয়েদের উপর রাগ আছে খুব। আপনি বলবেন আমি খুব খুশি আছি। আচ্ছা একটা কথা বলি, এইদিকে শুনবেন ভালো করে। আসলে কানের ফাঁকে বলা যায়, একটি ছেলে বিয়ে করতে যাচ্ছে আমাদের গ্রামে, মানে আমার আগে যেখানে গ্রাম ছিল, তো সেখানে বিয়ে করতে যাচ্ছে। তো ছেলেটি শুনলাম 26 বছর বয়স, আর তার স্ত্রীর বয়স 30 বছর। তো বললাম যে এই যে ধনঞ্জয়, কারো যে নাম থাকে কিছু মনে করবেন না, থাকতে পারে, ধনঞ্জয় তোর বয়স 26 আর তোর স্ত্রীর বয়স হচ্ছে 30, কি ব্যাপার? ওই সেলিব্রিটি যত দেখবে সব দেখবে বউগুলো বড় আর স্বামী ছোট, আর তোর এসব করা কি, তুই তো সেলিব্রিটি নস। বলছে না, আমি দুটো কারণে করেছি। বলে কিরকম? ও বলছে দুটো কারণে। কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে রাখে, আমাকে বলবে এ ধনঞ্জয়,
লোকের কাছে বলতে পারবো আমার চাইতে বড় বটে, নাম ডাকলে কোনো ক্ষতি নেই, না কি বলছেন? হ্যাঁ, কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে না তত দেখবেন কি অ্যাকশন। তবে বেশিক্ষণ নয়, ছেড়ে বেড়ে পালাতে হবে আমার কিছুক্ষণ পরে, কারণ সময় দিতে পারবো না তো। আচ্ছা, আবার বলো আরেকটা কারণ কি বলতো, বলছে মাঝে মাঝে শুনেছি স্ত্রীরা স্বামীকে 2-4 থাপড় দিয়ে দেয়, আমাকে যদি দেয় বলবো আমার চাইতে বড় দিয়েছে, কোনো অসুবিধা নেই। বা তোর পয়েন্ট বটেনি, দারুণ পয়েন্ট। মানে এখনকার ছেলেরা, হ্যাঁ এখনকার কিন্তু এরকম হচ্ছে, সব জায়গায় নয় কিন্তু। আপনাদের দিকে আছে বোধহয়, বাবা খুব চিৎকার করছে, হতেই পারে। বেশ ঠিক আছে, সবাই লক্ষ্য করুন মায়েরা। রাধারানী চলেছে, বৃন্দে চলেছে গোবিন্দকান্তে, কিভাবে সবাই তাকান, কি বলছে, এক ব্রজনাদি কক্ষে কুম্ভ, হঠাৎ দেখতে পেল বৃন্দা একটা ব্রজের মেয়ে ছেলে, তিনি কি করছেন, যমুনা থেকে জল আনছে, পূর্ণ কলসি জল। এক ব্রজনাদি কক্ষে কুম্ভ করি, এক ব্রজনাদি কক্ষে কুম্ভ করি, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে। যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে। বহু যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে। ওই যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে। যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে। যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, ওই যে মথুরা নগরী যাত্রা ভালো, আজ মথুরা নগরী যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, আজ মথুরা নগরে যাত্রা ভালো। ওই যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, আজ যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো। শাস্ত্র বলছে যে স্ত্রীর সব চাইতে বড় ধর্ম হচ্ছে পতি সেবা করা। ভালো করে শুনবেন, পতি সেবা করা। পতি যদি ভালো হয়, তার সেবা করার আপনার কর্তব্য আছে। কিন্তু পতি যদি আপনাকে মারধর করে, বারবার যদি করে, তাহলে তার ব্যবস্থা শূন্য। কিন্তু যদি পতি ভালো হয়, তার সেবা করার দায়িত্ব আপনার আছে। দেখুন, পণ্ডিতরা বলেছেন যে একজন স্ত্রী একটা স্বামীর মানসিক রোগের ওষুধ। শুনবেন ভালো করে, একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ওষুধ। কেন বলুন তো? একজন স্বামী যদি খারাপ রাস্তায় যায়, একজন স্ত্রী তার ভালোবাসায় তার স্বামীকে ভালো করে দিতে পারে। একজন স্বামী সারাদিন পর কাজ থেকে ফিরলো, স্ত্রীর ভালোবাসাতে স্বামীর ক্লান্তি দূর হয়ে গেল। আমাদের দেশের মেয়েদের কিরকম সম্পর্ক দেখুন। স্বামীজিকে একজন ইংরেজ জিজ্ঞেস করেছিল যে আচ্ছা, আমাদের ইংরেজদের মেয়েরা একে অপরের সঙ্গে হাত মেলায়, তোমাদের ভারতবর্ষের মেয়েরা পুরুষের সঙ্গে, অন্য পুরুষের সঙ্গে হাত মেলায় না কেন? স্বামীজি বলেছিলেন যে তোমাদের ইংরেজদের যিনি মহারানী, তার সঙ্গে কি মহারানী কি সবার সঙ্গে হাত মেলায়? বলে না, মেলায় না। বলছে আমাদের ভারতবর্ষে যত নারী আছে সবাই মহারানীর মতো, এরা কোনো পুরুষের সঙ্গে হাত মেলাবার প্রয়োজন মনে করে না, সবাই মহারানীর মতো। কত সম্মান দিয়েছে স্বামীজি। স্বামীজি বলেছেন যে সমাজে নারীকে সম্মান দেওয়া হয় না, সে সমাজ কোনোদিন উন্নতি হয় না। যে সংসারে নারীকে সম্মান দেওয়া হয় না, সে সংসার কোনোদিন উন্নতি হয় না। আর যেখানে মায়েদের সম্মান নাই, সেই জায়গাতে উন্নতি নাই। কেন বলুন তো? প্রতিটি অনুষ্ঠানে মায়েদের সংখ্যা বেশি, এবং মায়েরা যদি ভক্তিমতী হয়, সংসার উপরে উঠতে পারে। নারী যদি নারীর মতো হয়, ওপরে ওঠে, আর নারী যদি আনাড়ি হয়, তবে পুরুষ একবার নিচে নেমে যায়। নারী পুরুষের সম্পর্কটা কেমন? স্বামী আর স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জিভের মতো। দাঁত আগে থাকবে, জিভ পেছনে থাকবে। স্ত্রী সবসময় পেছনে থাকবে, স্বামী আগে থাকবে। কেন বলুন তো? যদি কেউ গুঁতো মারে বা একটা কাউকে মারে, তা দেখবেন দাঁতটা প্রথমে ভাঙবে, তবে জিভকে আঘাত দিতে দেবে না, দাঁত আগে যাবে। কিন্তু দেখবেন মায়েরা দাঁত আর জিভের মতো। কেন? কিন্তু যদি কোনো দাঁতে কিছু লেগে থাকে, তাহলে জিভ কিন্তু খুঁচে খুঁচে দাঁতের সমস্ত কিছু বার করবে। স্বামীর যদি কোনো দোষ থাকে, স্ত্রী খুঁচে 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 ও দোষ ভালো করার চেষ্টা করবে। না, আমি ভুল বলছি না ঠিক বলছি, বিচার করবেন কথাগুলো। হ্যাঁ, আমাকে একজন বাবা বললেন যে এমন কথা বলে যাবেন যেন মানুষের ভেতর পর্যন্ত ঢুকে যায়। তা কতটা ঢুকছে আপনাদের জানি না, আমি একটু ঢুকিয়ে দিয়ে যাই। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এমন হাতের মতো। চোখ যদি কাঁদে, হাত ব্যথা, হাত যদি ব্যথা পায়, তবে চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে, তবে হাত তার জল মুছিয়ে দেবে।
এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক হলে কে বলছে ভগবান আপনার বাড়ি আসবে না? স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করুন। একটু রাসের কথা যখন বললাম তখন সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাত্রিবেলা যখন ব্রজগোপীরা গিয়েছিল, কৃষ্ণ বলেছিল তুমি ফিরে যাও তোমার পতির কাছে, স্বামী পুত্র কন্যা সংসার ছেড়ে তোমার কুল আছে, চলে যাও ওখানে। সঙ্গে সঙ্গে ভগবানকে ব্রজগোপীরা বলেছিল যেতে পারি, একটা প্রশ্নের উত্তর দিলে তবে যাব। সবাই শুনবেন, ব্রজগোপীরা কত বুদ্ধিমান, একটা প্রশ্নের উত্তর দিলে তবে যাবো। কি প্রশ্ন? দেখুন, কৃষ্ণকে প্রশ্ন করছে, উত্তরটা দিন, আপনারাও দেবেন, ধীরে আপনারা উত্তরটা দেবেন। দেখুন, কৃষ্ণকে ব্রজগোপীরা বলছে একটা ছেলে মেয়ে নতুন বিয়ে করেছে, কৃষ্ণ শুনছে, বলে করলো, করার পর মেয়েটি ছেলেটিকে বলছে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর ছেলে বলছে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। একদিন বিরাট অভাব দেখা গেল, পাড়ার লোকেরা ছেলেটিকে বললো চল বাইরে কাজে যাব। মেয়েটিকে বললো শুনছো গো, একবার কাজে যাব, পয়সার দরকার আছে। স্ত্রী বললো না, ডাল ভাত খাবো, শাক ভাত খাবো, লবণ ভাত খাবো, তবু আমরা দুজন একসঙ্গে থাকবো, তোমাকে আমি ছাড়তে চাই না। স্ত্রী বললো আমি তোমার মুখ না দেখে কোনোতে থাকতে পারি না, আমি তোমাকে ছাড়তে চাই না। সঙ্গে সঙ্গে মেয়েটি যখন ছাড়তে চায় না, তখন ছেলেটি পাড়ার লোককে বলে ও আমাকে ছাড়তে চাইছে না ভাই, আমি যাবো না। পাড়ার লোক একটা বুদ্ধি দিল, বলে কি, তুই তোর একটা চিত্রপট মানে ছবি ওকে দিয়ে দে, বলে 1 মাস পরেই ফিরে আসবে। স্ত্রীকে বললো শোনো, কাজের দরকার আছে, টাকার দরকার আছে, তোমার অভাব পূর্ণ করতে হবে, আমি তোমাকে কাছে নিয়ে এসেছি বিবাহ করে, তো শোনো আমাকে 1 মাস তুমি ছেড়ে যাও, আমি আমার ছবিটা তোমাকে দিলাম, এই ছবিটা দেখে তুমি 1 মাস থেকে যাবে, আমি কথা দিলাম 1 মাস পর আসবো। দেখুন, লক্ষ্য করুন, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 28 দিন গেল, 29 দিন গেল, মেয়েটি তার স্বামীর ছবিটা ধরে বারবার কাঁদে। যখন 30 দিন হয়ে গেল, 31 দিন হয়ে গেছে, 1 দিন হয়ে গেল, মাস শেষ হয়ে গেল, তখন মেয়েটি ফটোপতিকে কেঁদে কেঁদে বলছে পুরুষ মানুষের হৃদয় খুব পাষাণ, তুমি বললে 1 মাসের মধ্যে চলে আসবে, তুমি এখনো এলে না। তুমি কি জানো না আমার কত ভালোবাসা, তোমাকে না দেখে আমি থাকতে পারি না। আচ্ছা গোবিন্দ সেই সময় যদি আসল পতি দরজায় এসে বলে কি গো কার সঙ্গে কথা বলছো, বলো তো গোবিন্দ, সেই মেয়েটি ফটোপতিকে পুজো করবে না আসল পতির কাছে ছুটে যাবে? ভগবান বলল কেন গো, ফটোপতিকে ছেড়ে আসল পতিকে কাছে যাবে? আমরা তো ফটোপতিকে সাজাপতিকে ছেড়ে আসল পতির কাছে এসেছি, বলবে এইবার। শুধু তুমি আসল পতি তা নয়, তুমি আমার পতির পতি, তুমি জগতের পতি, তুমি পুরুষেরও পতি, তুমি নারীর পতি, তুমি যে পুরুষোত্তম ভগবান, তোমাকে ছেড়ে কোনো মতেই যেতে চাই না। এ হচ্ছে রাস, ভক্ত আর ভগবানের মিলনের নাম রাস। কামদেব দেবতাদের পরাজিত করে অহংকার হয়েছিল, কামদেবের অহংকার চূর্ণ করার জন্য ভগবান রাস করেছিলেন। আর রাস কাকে বলে? জীবাত্মা আবার পরমাত্মার মধ্যে যে মিলন, তাকে বলা হয় রাস। আসুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমাকে যেদিন থেকে আমার বধূ ছেড়ে চলে গেল, আমার অবস্থা কেমন জানিস? কেমন? প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা। মায়েরা কিছু মনে করবেন না, স্বামী যদি চলে যায়, স্ত্রীর দুটো জিনিস চলে যায়, কেউ বলতে পারবেন কি কি? একটা চোখের ঘুম, একটা মুখের হাসি, কেমন যেন মলিন হয়ে যায়। কেন? যতদিন স্বামী আছে, যাদের কিছুই বুঝতে পারছেন না, একজন বিধবা নারী সে জানে যে স্বামী হারানোর কষ্ট কতখানি। যখন একজন সধবা নারী সিঁদুর সিঁদুর পরে আর তার পাশে মেয়ে একটি পড়তে পায় না, তার যে কত কষ্ট একমাত্র সে ছাড়া পৃথিবীতে কেউ জানে না। সিঁদুরের যে কি দাম আপনার পাশের বাড়ির বিধবা মেয়েটি জানতে পারছে, সিঁদুরের কি দাম। তাই কেঁদে কেঁদে বলছে প্রিয়া গেল মধুপুর আমকুলবালা, প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা। আমার বধূ যতদিন বৃন্দাবনে ছিল, আমি ফুলের মালার মতো ছিলাম, আমার বধূ চলে গেল ফুলের মালার মতো ফেলে দিয়ে চলে গেল। যে আমি কীর্তন করতে এসেছি, আমি ওনারা কীর্তন করেছেন, আমাদের বাড়িতে বাসা আছি, মালা পরিয়েছেন, মালা ওখানে খুলে দিয়ে আমি চলে যাবো যেখানে যাবেন। তাহলে আমার বধূ আমাকে মালার মতো বৃন্দাবনে রেখেছিল, যখন চলে গেল মালার মতো ফেলে দিয়ে চলে গেল। প্রিয়া গেল মধুপুর আমকুলবালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা। বেপথে পরল জইছে মালতীর মালা, বিপথে পরল জইছে মালতীর মালা, বেপথে পরল জইছে মালতীর মালা, ওরে আমার দশা তেমনি হলো, ওরে আমার দশা
তেমনি হলো। আজ আমার দশা তেমনি হলো। ওই মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। ওই যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। বিপদে পরল জয়ছে মালতীর মালা। আজ বিপদে জল চলেছে মালতীর মালা। কি সুন্দর কীর্তনের সুর, কি সুন্দর পদের সুর মোহিত করে দেয় মানুষকে। পদের কত সুন্দর গুণ আছে। আবার বলছে আমার গোবিন্দ কি করেছে শুনিস, যখন থেকে আমার বধূ চলে গেছে নয়ন নকর নিধি গেল ভয়ানক আজ নয়নক নিধি গেল ভয়ানক আমার চোখের ঘুম গেল রে। আমার মুখের হাসি গেল, আমার সব গেল রে। ও যাতে নয়ন কনিল গেল ভয়ানক সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশরে। ও যে সুখ গেল প্রিয় সঙ্গী দুঃখ আমার সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশরে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ আমার নাই নয়নে নিদ্রা নাই। আমার নয় নয়নে নিদে নয় আমার নাই নয়নে নিদ্রা নাই। ওই আমার নাই নয়নে নিদ নাই রে। আমার নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ্রা নাই। আমার নাই নয়নে হাসি নাই রে, নাই নয়নে নিদ্রা নাই রে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশরে। আমার সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ মায়েরা বলে না স্বামী চলে গেল বেঁচে থেকে কি লাভ আছে, বিষ এনে দে আমায় বিষ। শুনবেন ঝাঁপতালের উপরে গানগুলো হবে, শুনবেন। কেঁদে কেঁদে রাধারানী বলছে বিষ এনে দে। সোজদি তেজল, কথাগুলো শুনবেন কানে। সোজদি তেজল কাজ কি এহ জীবন। কাজ কি এহ জীবনে সোজদি। এই গান আমাদের বীরভূম, খুব মনের মতো গান। এই গান মুর্শিদাবাদ, এই গান নদিয়া, এই গান উত্তর দিনাজপুর, এই গান দক্ষিণ দিনাজপুর, এই গান বাংলাদেশ। এই গান যদি শুনে পাগলের মতো লুফে নেয়। কিন্তু এই গান হুগলিতে চলবে না, এই গান দক্ষিণে চলবে না, এই গান অন্যদিকে চলবে না। কারণ ওইখানে ভক্তলীলা গাইতে হবে, একবারে বেশ নেচে ভালো করে বিভিন্ন রকম সুর দিয়ে গাইতে হবে। তাই যেখানে যেমন সেরকম আমাদের গাইতে হয়। এই বীরভূমের খুব একটা প্রিয় সম্পদ, কারণ বীরভূমে কীর্তনিয়া আমরা যখন যেখানে যাই সবাই সম্মান করে। বীরভূমে কীর্তনিয়া মানে জেনে শুনে আসে এবং পদাবলীর সঙ্গে কীর্তন করে। এই জন্য বীরভূমে কীর্তনিয়াকে প্রতিটি জায়গাতে, অন্তত যে কীর্তনিয়া হোক, বীরভূমে কীর্তনিয়াকে সম্মান সবাই দেয়। তাই সবাই লক্ষ্য করুন কি বলছে, সোজ কাজ কি এহ জীবনে। আজ সজকি তেজল কাজ কি জীবনে। কাজ কি এহ জীবনে। সোজদি তেজল কাজ কি দেহ জীবনে। দাঁড়িয়ে আছিস কেন? আনো হো সখী গরল করি গ্রাসে, আরে কি বা বিষ এনে দে। সখী গল করি
আমার স্বামী যদি চলে যায়, আমায় দে দে গরল এনে দে, সখী আমায় দে দে গরল এনে দে রে, দে দে গরল এনে দে, তুই আমায় দে দে গরল এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে, গরল খেয়ে প্রাণতে জীব দে দে গরল এনে দে রে, গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে, আমি গরল খেয়ে প্রাণতে দিব, দে দে গরল এনে দে রে। রানী প্রথমে বলছে, ললিতা বিষ এনে দে, আমি আর বাঁচতে চাই না, আমার চলে গেল পতি। সঙ্গে সঙ্গে বলছে, আমি যখন মরে যাব আমাকে একটা কাজ করবি, আমাকে আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, কি করবি? নীরে নাহি দাগ, অনলে নাহি দাগ, নীরে নদী বনলে নদী নীরে নাহি দাগ, অনলে নাহি দাগ, আজি নিজে নাহি তারবি, অনলে নাহি তারবি। রাখবি তরু তমাল ডাল, রাখবি তোর তোমার নামে, আরে কি বল রাখবি তোর তোমার ডালে, আরে কি বা। আমি যখন মরে যাব আমাকে আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, আমায় তমাল ডালে আমার তোমার ডালে বেঁধে রাখি, তমাল ডালে বেঁধে তুই আমার কমল ডালে বেঁধে রাখি। মরিলে আমার দেহ তমাল ডালে মরি দে তোমার ডালে বেঁধে রাখি, মরিলে আমার দেহ তমাল ডালে বেঁধে আজি মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখি। রাখবি তরু তমাল ডালে, আরে কি বা রাখবি তোর তোমার নামে, আরে কি বল এই ললিতা, আমার দেহটা আগুনে ভাসাবি না, জলে আগুনে আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, আমার দেহটা তমাল গাছে বেঁধে রাখবি। বলছে, কেন তুই এত সব করছিস, আগুনে পোড়াবো না কেন? কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ পুড়ে ছাই হয়ে গেছে, তাই পোড়া দেহ পোড়াছে না। আমায় পোড়া দেব পুরস্কারে, মায়েরা, দুভাবে মানুষ জ্বলে, একটা চিন্তাতে একটা চিতাতে, একটা চিন্তায় চিন্তায় ঘরে জ্বলে, একটা চিতায় জ্বলে। কি বলছে? আমার পোড়া দেহ পোড়াছে না, তুই আমায় পোড়া দেব পোড়াতে নানে। পোড়া দেহ পোড়াছে না, সখী আমার পোড়া দেব পুরস্কারে, প্রেম আগুনে পুড়ে গেছে, পোড়া দেহ পোড়াছে না, কৃষ্ণ প্রেম আগুনে পুড়ে গেছে, পোড়া দেব পুরস্কারে, প্রেম আগুনে পুড়ে গেছে, পোড়া দেহ পোড়াছে না। কৃষ্ণ প্রেমাগুনে পড়ে গেছে, পোড়া দেব পোড়াতে নানে। আচ্ছা, জলে কেন ভাসাবি না জানিস? আমার শরীরে কৃষ্ণ নামে লেখা থাকবে, যদি যমুনার জলে ভাসতে ভাসতে মথুরার ঘাটে চলে যায়, মথুরার মেয়েরা সবাই বলবে, দেখ আহা, যদি মথুরার ঘাটে চলে যায়, মথুরার মেয়ে বলবে, যার শরীরে কৃষ্ণ নাম লেখা, তার দেহের কোনো গতি হয়নি, আমার বধূর নামে কলঙ্ক হবে। ডেকে ডেকে বলবে, কৃষ্ণ প্রেম করিস না কেউ, কেন? কৃষ্ণ প্রেমের এই কি রীতি, ওই যে কৃষ্ণ প্রেমে এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের একই রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। সব বুঝলাম, তোর দেহটাকে আগুনে পোড়াবো না, জলে ভাসাবো না। আচ্ছা, তমাল গাছে রাখবো, এত গাছ থাকতে তমাল গাছ কেন? কেন জানিস? আমি তমাল বড় ভালো, সখী আমি তোমার বড় ভালোবাসি, তমাল বড় আমি তোমার বড় ভালোবাসি। কাউকে ভালো লাগা, ভালোবাসা একটা কারণ তো থাকবে। ভালো কেন বলিস জানিস? আমার বধূ কালো, তমাল কালো, তমাল বড় ভালো, আমার বধূ কালো, তোমার কালো, তোমার বড় ভালোবাসি, বধূ কালো, তমাল কালো, তমাল বড় ভালো, তুই আমার বধূ কালো, আর তোমার কালো, তোমার বড় ভালোবাসি। রাখবি তরু তমাল ডালে, আরে কি বা রাখবি তোর তোমার
রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি। পরীক্ষা, এবার পরীক্ষা হচ্ছে মাঝে মাঝে। রাধা রানী কি, মানে দু একজনকে দেখতে পাচ্ছি আমি, দেখুন দুজনকে দেখতে, আমি তমাল বল, না না আসলে কিছু মনে করবেন না। কীর্তনে আস্তে আস্তে কীর্তনের শ্রোতা হচ্ছে তিন প্রকার, একটি শ্রোতা, একটা সরতা, একটি সৌতা। আমি আপনারা যারা আমাকে ইউটিউবে দেখতে পাচ্ছেন খুব বেশি হলে 5 থেকে 7 বছর দেখছেন, তার আগে আমাকে দেখতে পারেনি, তাহলে আমি কীর্তন করতাম না? হ্যাঁ আমি করতাম। কোথায় করতাম? ঝাড়খণ্ডে প্রচুর গান করেছি, মুর্শিদাবাদ নদিয়ায় প্রচুর গান করেছি, তখন অনেক গান করেছি, কিন্তু ইউটিউবে জানতে পারতাম না। কলকাতায় কোন একটা আসরে আমি গান করতে গেলাম, মেদিনীপুরে কোন একটা ছেলে সে কিন্তু ক্যামেরা করে গানটা ছেড়ে দিয়েছে। তো দিনে যদি 5টা ফোন আসে তো দেখতে পাই আজকে 500 ফোন আসছে। আমি তো বুঝতে পারছি না কেন আসছে। আপনার গান শুনলাম মোবাইলে, আমি তো কিছুই বুঝি না কোথায় শুনলেন কি না, বুঝতেই পারছি না। তিনি ছেড়ে দিয়েছেন, ব্যাস সবাই শুনতে পেয়েছেন, আস্তে 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 ইউটিউবের মাধ্যমে শুনতে পেলেন। কিন্তু আমি ঝাড়খণ্ডে একটা জায়গায় প্রতি বছর গান করতে যেতাম, তো ওখানে নিয়ম হচ্ছে কি সন্ধ্যে 7টা, বিকেল 4টা থেকে 7টা ভাগবত পাঠ আর রামায়ণ পাঠ, আর 7টার পরে কিন্তু 10টা পর্যন্ত কীর্তন। তা আমাকে বললো প্রদীপ বাবু, আমি পরপর 5 বছর ওখানে গিয়েছিলাম, যে প্রদীপ বাবু আপনি তো প্রতি বছর কীর্তন করছেন, এবছর কিন্তু একজন বৃদ্ধ ভক্ত 80 বছর বয়স, সে কিন্তু রামায়ণ পাঠ করবে, আপনি শুনবেন? বলো হ্যাঁ শুনবো। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্যতর, কিছু তো পেতে পারি, গুণী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, কিছু শুনবো, কিছু পাবো। তো মায়েরা বলুন তো, এখানে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা পরে কীর্তন হতো, একটু সাহস করে বলুন, শাশুড়ি মারা আসতো বিকালবেলায় না বউ মারা বিকালবেলায় আসতো? জোরে বলুন কারা? ভয়ে অনেকে বলছে না কোনটা ঠিক হবে ভুল হবে। হ্যাঁ বাবাদের সাহস আছে, বাচ্চাগুলো দেখুন কেমন হচ্ছে শাশুড়ি মারা, একবার কম্পিউটার বাচ্চা, কিন্তু এমন বাচ্চা না। আর একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, যে এখানে বসে আছেন, এই আমার কাছে এসে অনেকে নালিশ করে, আর বলবেন না দাদা একটি কাজ করুন, বলে কেন? আমার ছেলে খালি মোবাইল, কি করে ছাড়াবো? আমার যেদিন আপনি ছাড়বেন সেদিন আপনার বাচ্চা মোবাইল ছাড়বে। পরিষ্কার জেনে নিন, কেন? বাবা যদি বসে বসে মোবাইল দেখে, মা যদি দেখে, ছেলে যদি উঁকি চুকি মারে, ও তো কেড়ে নিয়ে পালাবে। আপনি দেখানো অভ্যাস, আবার অনেকে আবার বাচ্চাকে প্রথম থেকে শুরু করে, দেখ কাঁদিস না, কি দেখ দেখ, ওই যে দেখতে শুরু করে, ব্যাস। আবার অনেকে দেখবেন পেটের মধ্যে বাচ্চা থেকে ডাক্তার বলে ঘুমিয়ে থাকিস আর মোবাইল দেখবি, সময় কাটাবি, ওই স্ক্রিন টাচ মোবাইল দেখে, আর সঙ্গে সঙ্গে বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকায়। তখন মা মনে মনে ভাবে, আচ্ছা ছেলে জন্ম দিলাম, ই খালি এদিক ওদিক তাকাচ্ছে। বলছে না, এদিক ওদিক তাকাচ্ছে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে বেড়াচ্ছে, কারণ তুমি মোবাইল দেখেছো ওই জন্য। আর পেটের মধ্যে বাচ্চা থাকলে তোমার আচার আচরণ যেমন হবে তোমার সেরকম হয় না। মাঝে মাঝে একটু দেওয়া দরকার, নইলে তো আপনারা লাফাবেন না। আমি যখন বলছি তোমার বড় ভালোবাসি, আপনার কৃষ্ণ প্রেম ভক্ত যারা, তারা তো অবশ্যই নিচ্ছেন, অবশ্যই নেবেন। একটু বুঝিয়ে দিই, মোবাইল বাচ্চার হাতে দেবেন না যদি বাচ্চার সর্বনাশ না চান। বাচ্চাকে ছোট থেকে মোবাইল দেন, ওর 5 বছর বয়স হয়ে যাক, আপনাকে হিম্মত দিলাম, আপনি আপনার বাচ্চাকে আপনি মোবাইল ছাড়াতে পারবেন না, আপনার বাচ্চা কিন্তু নষ্ট হয়ে গেল। তাই সময় থাকতে আপনি মোবাইল ছাড়ুন, আপনার মেয়ে ছেলে ঘুমাবে, তারা স্কুলে যাবে, তখন আপনি দেখুন, কিন্তু যখন বাচ্চা থাকবে তখন দেখবেন না। তো সবাই শুনে রাখুন, 4টা থেকে 7টা রামায়ণ হচ্ছে, সব শাশুড়ি মারা যাচ্ছে। আমি বসে আছি, একটা নাতনি তার ঠাকুমাকে নিয়ে শুনতে গেছে রামায়ণ পাঠ। এখন রামায়ণ পাঠ বস্তা টস্তা পেতে বসে আছে, ঝাড়খণ্ডে তো সব বসে আছে। এখন যখন রামায়ণ শুরু হলো, তখন বুড়িমা পা লম্বা করে বসলো। আমার কীর্তন যখন 7:30টার সময় শুরু হলো, তখন বুড়িমা গা লম্বা করলো। আবার যখন আমার কীর্তন প্রায় শেষ হবো, বুড়িমা তখন নাক ডাকতে শুরু করলো। আমার দলে একটা আছে, খুব নাক ডাকতে পারে, যার ঘরে থাকবে বুঝতে পারবেন কি চলছে। তো নাক ডাকতে শুরু করলো মায়েরা। কীর্তন শোনা শেষ হয়ে গেল, সবাই যখন উঠছে, তো নাতনি বলছে, ঠাকুমা ওঠো, বলে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো চলো। এই 3 দিন কীর্তন শুনে চলে গেল। শেষে যখন কীর্তন আমাকে কুঞ্জ বর্ণনা দিয়ে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন যে কি ভালো, একমাত্র আমি ছাড়া কেউ বুঝলাম না। বললাম কি বুঝলে না ঠাকুমা? বলছে তোর কীর্তনে মজা আছে। বলেন কিরকম? বাড়িতে আমার ছেলেরা আমাকে খুব ভালোবাসে, গ্রীষ্মকালে 2টো ফ্যান দেয়, 3টে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম রে, আমার ঘুমই ছাড়ে না। আমি মনে মনে ভাবলাম, যা কীর্তনে ঘুম তো সেরেছে আর কি। এখন লক্ষ্য করুন, যিনি রামায়ণ পাঠ করেছেন তাকে এসে বলছে, বাবা তোমার রামায়ণ পাঠের বলিহারি যাই।
বলছে কেন, কি পাঠ তোমার? তখন আমি বললাম বুড়িমা বুঝতে পেরেছো? রামায়ণ পাঠক বলছে 3 দিন যে রামায়ণ পাঠ শুনলে তুমি বুঝতে পেরেছো? বুড়িমা বলছে সবই বুঝতে পারলাম, একটি জিনিস আমার মাথায় ঢুকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তো রামায়ণ পাঠক বলছে রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। আবার দেখবেন যদি কেউ বুঝতে না পারে, ওর প্রদীপ পাল রাক্ষস এসেছিল। রাধারানী কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে আমার গোবিন্দকে এনে দে বিনলে, কেঁদে কেঁদে দিন কেটেছে। রাধারানী কাঁদছে, 4 যুগের কথা গানের মাধ্যমে বলবো। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী, 4 যুগে আমি মন্দ ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আমি ভাঙবো না গানের মাঝেও শুনুন। সত্য যুগে সতী সুখী ছিলাম, সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী, তেতায় ছিলাম রাম ঘোরণী, জনক নন্দিনী, কৈকেয়ীর দোষে মা হলাম বনচারী, দাপরে মা ছিনু হয়ে আয়ান ঘরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কি, কলি যুগে গৌর হলাম গৌর ভামিনী, বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো যোগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও দেখো 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। মৃত্যু দশার 3টে লক্ষণ শাস্ত্র অনুযায়ী। যদি কেউ মারা যায় তার 3টে লক্ষণ দেখলে বুঝবেন মারা যাচ্ছে। কি বলুন তো? শ্বাস প্রশ্বাস বইবে না, 1। 2 নম্বর কি? নারীর স্পন্দন বোঝা যাবে না। আর 3 নম্বর কি? চোখের পাতা নড়বে না। কি বুঝছেন? মৃত্যু দশার কেউ যদি মরে যায় 3টে লক্ষণ শাস্ত্র বলছে। কি কি? চোখের পাতা নড়বে না, হাতের নারীর স্পন্দন হবে না, আর কি? শ্বাস বইবে না। সখীরা কি করলো? রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। সখীরা নিঃশ্বাস দিয়ে দেখছে, সখীরা তুলো দিয়ে দেখছে যে নিঃশ্বাস পড়ছে কিনা। কিন্তু তাকে একমাত্র বাঁচানোর একটা উপায় আছে, কৃষ্ণ নাম। সখীরা কি করলো মা? রাধারানী কানে কৃষ্ণ নাম দিল। কিভাবে? সখী গণ্য কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, সখী গর্ণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে, সখী গণ কর্ণমূলে কৃষ্ণ নামে দিলে, সখী গণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে, কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাই, কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাইলে, কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাই, আজ কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাইলে। আবার চেতন পাইয়া বলে কাহা ঘন শ্যামে সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ, সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ, আজ সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ। বলি বল বল বধূ কবে এলে হে, বল বধূ কবে এলে হে, বল বধূ কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে, কবে হবে আমার বাসন হলে হে, বল বল বধূ কবে এলে হে, কবে হবে তো বাসন হলে গে, বল বল বধূ কবে এলে গে, বলে হতিয়া তো বাসন হলে হে, বল বল বধূ কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে। বল বল বধূ কবে এলে হে। ললিতা বলছে ওটা
কৃষ্ণ নয়, ওটা তামাল গাছ। আস্তে, তমাল গাছ, ওর মধ্যে একটা ময়ূর বসেছিল, কৃষ্ণ মনে হচ্ছিল। এবার আমি আপনাদের বলবো, সবাই একটু মাথায় কাপড়টা নিন, বাবু হয়ে বসুন। সুন্দর মাথুলীলার যে ব্যাখ্যা আপনারা এখন শুনতে পাবেন। অনেক মাথুলীলা শুনেছেন, একটু বিচার করবেন আপনারা মাথুলীলা শুনতে শুনতে। মাথুরের কি অপূর্ব ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো শুনবেন একবারে মন দিয়ে, একবারে স্টিল, মানে কি বলবো, কেউ কারোর দিকে তাকাবেন না, শুধু কানের দিকে রাখবেন, মনের দিকে রাখবেন, দেখবেন রাধারানী কাঁদছে, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল, কৃষ্ণ নামে জ্ঞান ফিরে পেয়ে গেল। সঙ্গে সঙ্গে বিন্দে এসেছে, বিন্দেকে বলছে, বিন্দে আমায় এনে দে মাধব। শুনবেন, খুব ভারী কথা, ভারী জিনিস মাথুরের। মাথুর গান শুনবো, ভারী জিনিস শুনবো, ভারী হবো না তা বললে হবে না। এনে দে মাধব, এনো না ও মাধব, কথাগুলো শুনবেন। এনে দে মাধব, এনো না উমা ধব। কথার মধ্যে কিন্তু যুক্তি দেখবেন, শুনতে হবে। এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব, হরি তব পাই। ধীরে ধীরে, এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব, হরি তব পাই। তোর মাথা খারাপ হয়ে গেছে না? এক বলছে এনে দে মাধব, এনো না মাধব, বুঝতে পারলাম না। বিন্দেকে বলছে মাথা খারাপ আমার হয়নি, তোর হয়েছে। আমি বলছি এনে দে মাধব, মা মানে পৃথিবী, ধব মানে পতি, আমি পৃথিবীর প্রতি গোবিন্দকে আনতে বলছি। এনো না উমা ধব, উমা মানে দুর্গা, ধব মানে পতি, আমি দুর্গার প্রতি শিবকে চাইনি। আমি এনে দে মাধব, মা মানে পৃথিবীর প্রতি গোবিন্দকে, আমি উমাধব চাইনি, দুর্গার প্রতি শিব। এসব এই অনন্য মাধব, এনো হে মাধব। যদি আমার মাধবকে এনে এনে দে, ও গোবিন্দ গোপী এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, হরি তব পাই। এনে দে মাধব, এনো না মাধব, এ মাধব ধরি তব পাই। দেখুন প্রশ্নের উত্তর, আমার মাধবকে এনে দে। বৃন্দে বসে যেতে পারি, একটা কাগজ দিতে হবে। বলে কি? বৃন্দাবনে তুই যখন মান করেছিলি, কৃষ্ণ তখন তোর চরণের সামনে লিখেছিল, ওগো রাধে আমি তোমার শ্রীচরণের দাস, ইতি শ্যাম সুন্দর। ওই কাগজটা দিয়ে, ওগো রাধে বিনোদিনী আমি যে তোমার প্রেমের ঋণী, তোমারই নারীরাম সুদিতে মনে করি বারবার সুধিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জন্মিতে। লিখেছিল, দেখ কাগজটা দেখ, লিখেছিল কি? ওগো রাধে তোমার প্রেমের ঋণ শোধ করবো, তবে আজকে নয়, যদি নদিয়ায় গৌরাঙ্গ, নদিয়ায় গৌরাঙ্গ নদিয়ায় গৌরাঙ্গ, আমি নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ, যেদিন আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ, যদি আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। সেদিন কি করবো জানো রাধে? মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, আমি মাথায় মারিব নামা বলি, কাঁধে নেব ভিখারি ঝুলি, মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব
দারে দারে বেড়াই, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, দারে দারে বেড়াই, ওই আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াই, ওগো জয় রাধে শ্রী রাধে বলে, প্রেমময়ী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে, ওগো রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে। ভাই মিলে বলুন রাধা রানী কি, একটু জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভগবান দেখছেন মন মানা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু, তুমি তোমার মনটা আমাকে কতখানি দিয়েছো। এই যে কীর্তন শুনতে এসছেন আপনারা, আমি প্রদীপ পাল জানতে পারছি না আপনাদের মনের ভেতরে কি হচ্ছে, কিন্তু স্বয়ং ভগবান বুঝতে পারছেন আপনারা যে কীর্তন শুনছেন কে কোন মনোভাব নিয়ে শুনছেন আর কার মন কোথায় পড়ে আছে প্রদীপ পাল জানবে না, কিন্তু তিনি অন্তর্যামী, আমাদের অন্তরের কথা তিনি জানতে পারেন। এই জন্য বারবার নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করেন তাহলে পাশের জন আপনাকে দেখে বড় বিরক্ত হয়, তা কারো বিরক্তির কারণ হবে না, ভগবানের কষ্টদায়ক কোনো কথা বলবেন না যেখানে কীর্তন শুনবেন। আজকে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেছেন, সমস্ত ভক্তগণ কাঁদছেন। নবদ্বীপের চাঁদ গৌর হরি, যিনি নবদ্বীপের প্রতিটি ভক্তকে হরিনাম দিলেন, প্রেম দিলেন, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। সবাই কাঁদছে, শুধু কান্না নয়, একে অপরের গলা জড়ি ধরে কাঁদছে। কিভাবে কাঁদছে বলি, কোথায় বা গেলে হে, আজ কোথায় বা গেলে হে, কোথায় বা গেলে হে, তুমি কোথায় বা গেলে রে, ভক্তগণকে কাঁদা যে বলো, কোথায় বা গেলে হে, তুমি ভক্তগণকে কাঁদাই বলো, কোথায় বা গেলে হে। প্রথমে একটা কথা বলি, মাঝখানে বলবো, শেষে বলবো। আপনারা ইউটিউবের মাধ্যমে যে কীর্তন গান শ্রবণ করেন তাতে আপনারা শুধু কথাই শুনতে পান, ঘন্টার পর ঘন্টা শুধু কথাই শুনছেন, কীর্তন শুনছেন না। এই আমি দায়ী নই, কিন্তু ক্যামেরা দায়ী। ওনারা একটাও কীর্তন ছাড়বে না, শুধু কথাগুলোকে ছেড়ে দেয় মানুষের সামনে। এই জন্য অনেকের মনের মধ্যে ভুল ধারণা থেকে যায়, তাহলে ইনি বোধহয় ঘন্টার ঘন্টা কথাই বলে যান বোধ। কিন্তু আজকে আপনাদের সমস্ত ভুল ভাঙবে যারা আমাদের কীর্তন শোনে, কারণ লীলা ছাড়া কীর্তন হয় না। লীলার মাঝে যে দামি কথাগুলো বলবো ওগুলো ওরা তুলে 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 মানুষের সামনে দেবে, আর মানুষ কথাগুলো খাবে। এই শুনে অনেকের মন্তব্য হয় উনি শুধু কথাই বলেন। আজকে প্রমাণ পাবেন না, না আসর শুনুন, তাহলে বুঝবেন কথা নয়, কীর্তন আছে। বলি কোথায় বা গেলে, আজ কোথায় বা গেলে হে, ভক্তগণকে কাঁদা যে বলো, কোথায় বা গেলে হে, ও যারে ভক্তগণকে কাঁদা দিয়ে বলো, কোথায় বা গেলে রে। একটা কথা আপনারা মনে রাখবেন, আজ কিন্তু 24 প্রহরের নামযজ্ঞের কীর্তন শুনতে আসেন নাই। আজকে এসেছেন, দুজন চলে গেছে, তার বিরহ বেদনার কীর্তন। সবার মাথায় রাখতে হবে, কিন্তু নামযজ্ঞের কীর্তন নয়। এই কীর্তন হচ্ছে বিরহ, চলে যাওয়ার কীর্তন। এই চলে যাওয়ার কীর্তনে একটু বিরহ না থাকলে কীর্তনের মান মর্যাদা থাকে না। যারা গুণীজন, যারা কীর্তন শোনেন তারা বুঝতে পারবেন। আপনার বাড়ি থেকে কেউ চলে গেছে, তখন যদি আপনি দিব্যি নাচতে শুরু করেন, লোকে আপনাকে বলবে পাগল বটে। কিন্তু যিনি চলে গেছেন তার জন্য যদি কেউ কান্নাকাটি করে, পাগলের মতো ছোটাছুটি করে, বুঝবেন হ্যাঁ ব্যথা পেয়েছে। আজকে ব্যথার কীর্তন। তাই বারবার বলবো, আপনিও যাবেন, আমিও যাব, পৃথিবীর সবাই যাবে। যেতে যখন হবে ওনাদের দিকে তাকান। একদিন ওনারা আপনার বয়সে ছিলেন, তখন দিব্যি সুন্দর ছিলেন, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই চেহারা, একদিন ছেড়ে চলে গেছেন। আমাদেরও চলে যেতে হবে, তবে কে কখন যাবে কেউ জানে না।
মহাপ্রভু চলে গেছেন বলে ভক্তগণ খুব কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, বলি কোথায় বা গেলে, কোথায় বা গেলে ভক্তগণকে কাঁদাইয়ে বলল কোথায় বা গেলে, ও জয় ভক্ত বনকে কাঁদালিয়ে তুমি কোথায় বা গেলে, সোনার নদে আধারি করে কোথায় বা গেলে, সোনার নদী আধারি করে কোথায় বা গেলে, আমি প্রেমে ডুবাইয়ে কোথায় বা গেলে, তুমি নামে ডোবাইয়ে কোথায় বা গেলে, ভক্তগণকে কাঁদাইয়ে বল হরি বল, কোথায় বা গেলে, প্রভু তুমি ভক্তগণকে কাঁদাইয়ে বলো, ও যে সোনার নদে উলুধ্বনি মাইরা, ও যে ভক্তগণকে কাঁদালিয়ে সোনার নদী আধারি করে, ভক্ত বনকে কাঁদালিয়ে, সোনার নদী আধারি করে, ভক্ত বনকে কাঁদালিয়ে সোনার নদী আধারি করে কোথায় বা গেলে, গেলে, সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কাঁদো। শুনবেন ভালো করে, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে যখন বড় হবে তখন তোমাকে বলবে তুমি আমার জন্য কি করেছো। আপনি বলবেন যার জন্য করি চুরি সে কি না বলে চোর। আপনার চোখে জল আসবে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি দিনান্তে একবার কর্মের পর হা কৃষ্ণ প্রাণ গৌর বলে কাঁদতে পারে, তাহলে চোখের জল কোনোদিনই চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। সেই জল স্পর্শ করলে গরম লাগে না শীতল লাগে, শীতল লাগে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। যদি কাঁদতে পারো কৃষ্ণ বলে, এই কাঁদাতে যে কি আনন্দ আছে, যে জন কেঁদেছে কেউ সে ছাড়া কেউ জানে না। কেউ তো জানে না, যে কাঁদে নাই সে তো কাঁদার মর্ম বুঝতে পারে। কত ভক্ত প্রতিদিন সকালে বেলায় গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলে, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হইও। প্রাণনাথী হইও তুমি, কৃপা করে তুমি পাঠিয়েছ, এ দেহের গৌরবে করে কি লাভ আছে। তুমি তো জানো না তোমার ওই সুন্দর শরীরে কি রোগ ঢুকে আছে। যেদিন রোগ ফুটে উঠবে সেদিনই বুঝবে। বাড়ির সবাই 2-4 দিন সেবা করবে, যত্ন করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। সেই দিনই বুঝবে সংসারে আপন বলতে কেউ নাই। এ সংসারকে যতদিন দেবে ততদিন তোমাকে ভালোবাসবে। যেদিন দেওয়া বন্ধ করবে সেই দিন আর ভালোবাসা নাই। তাই মহাপ্রভু বললেন, জগতে জীবের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস নিতে হবে। এনারা যেদিন মারা গিয়েছিলেন আপনাদের গ্রামে কি সবাই কেঁদেছিল? না। কারা কেঁদেছিল? তার সঙ্গে যার সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল, একমাত্র তারাই কেঁদেছিল। তা মহাপ্রভু চলে গেছেন, সবাই কাঁদছে, কেউ কেউ বেশি করে কাঁদছে। কে কে কাঁদছে? কাঁদিছেন অদ্বৈত, ওগো কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত,
আমার শিবাস গদা ধর রে অপু কাঁদিছে না ও শিবাসে বাসুদেব 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 দত্ত কাঁদে মোরারি বকে আহারে আহারে কাঁদে রে বাসুদেব বাসুদেব দত্ত কানে আমার মুরারি ভক্তে কাঁদে রে আমার অদ্বৈত কাঁদিছে আমার অদ্বৈত কাঁদিছে অদ্বৈত কাঁদিছে দেখো অদ্বৈত কাঁদিছে ও যে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে বলো প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে বোঝালে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে হা গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত কাঁদিছে গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত কাঁদিছে হা গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত কাঁদিছে হাগর প্রাণ গৌরী বলে অদ্বৈত কাঁদিছে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে প্রভু তুমি কোথায় গেলে হা গৌর প্রাণ গৌর বলে প্রভু তুমি কোথায় গেলে হা গৌর প্রাণ গৌর বলে প্রভু তুমি কোথায় গেলে হাগর প্রাণ গৌর বলে তুমি কোথায় গেলে হা গৌর প্রাণ গৌর বলে প্রভু তুমি কোথায় গেলে হা গৌর প্রাণ গৌর বলে প্রভু তুমি কোথায় গেলে হাগর প্রাণ গৌর অদ্বৈত অপু বাসুদেব বাসুদেব দত্ত কাঁদে হরে মোরারি বকে কানে রে মোরারে বকে সর মুরারে বকে সবাই মিলে বলুন রাধা রানী কি না যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম টোনটা পরিষ্কার করো টোন বাড়াও টোন আবার ফ্রেশ টোন বাড়বে পরিষ্কার হবে আর জয় নিতাই যে পরিমাণ ভক্ত হয়েছে তাতে জয়টা একটু জোরে আশা করছিলাম রাধা রানী কি বেড়েছে আরো বাড়বে শ্যাম সুন্দর কি হ্যাঁ বেড়েছে মদন মোহন কি জয় বলছেন না ভয় বলছেন কিছু বুঝছি না জোরে বলবে হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি যারা পেছনে আছে তারা বাঁচল কেন বলুন তো ওদের কোনো অসুবিধা নাই ওরা মনে মনে হাসছে তা আগে বসতে যাবি নে হাত তুলবি না না যারা বুদ্ধিমান ব্যক্তি ফার্স্ট বয়রা তো সাহস নিয়ে ফার্স্ট বেঞ্চেই বসে মাস্টার মশাইকে ভয় করে না আর যারা ফাঁকিবাজ ছেলে তারা না না আপনারা জায়গা পান নাই বলে বসেছি ভয় পাবেন না অনেকে আবার কীর্তন শুনতে এসে আমরা তো প্রতি জায়গায় কীর্তন করি কীর্তন শুনতে এসে বলা বলি করে সামনে বসিস না পা মেলে বসতে পাবি না পেছনে বসতে পাবি সময় মতো পালাবার চান্স পাবি এই জন্য ফাঁকিবাজ আপনার জায়গা পান নাই বলে কিন্তু ফাঁকিবাজেরা সাধারণত ওরকমই হয় একবার জোরে হয়ে যাক রাধা রানী কি হাত তুলে খুব জোরে বলবেন যেন রাধা রানীর কৃপা পাওয়া যায় শ্যাম সুন্দর কি
পাড়া গ্রামের মানুষ জোরে দেবেন না তো কোথায় দেবে? আর কলকাতায় গেলে তো কাল থেকে আমার গান আছে অনেক দূরে, একবারে আপনার উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, বিশাখাপত্তনম, কালকে সন্ধ্যে 6টায় আমার প্লেন আছে কলকাতায়। তো সেই সব জায়গাতে ওনারা এত সুন্দর বাংলা বলছেন বায়না করার সময়, আমি ভেবে পাচ্ছি না। বলে আমরা তো অনেক বাংলা থেকে এসেছি, এখানে আমরা ব্যবসা ট্যাবসা করি, আপনাকে ডাকলাম তো অনেক দূরে আমাকে পাড়ি দিতে হবে। তা আপনাদের কাছে নিবেদন হচ্ছে, এইভাবে পাড়ি দিতে হয় বহু জায়গাতে। এমন এমন জায়গা আছে হরে কৃষ্ণ রাধে রাধে, তোরা এমন আস্তে আস্তে বলবে যেন পিঁপড়েও শুনতে পাবে না। কিন্তু আপনারা পাড়া গ্রামের মানুষ, আমিও তো পাড়া গ্রামের, এত জোরে বলবেন যেন একবারে গোবিন্দের কৃপা হয়ে যায়। একবার জোরে বলুন তো, রাধে রাধে। আর একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন একটু মন দিয়ে শুনুন। এই যে যার নামে কীর্তন আর যারা কীর্তন শুনতে এসছেন, একটু উত্তর দেবেন, কিছু মনে করবেন না। দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। দেহ, একজন বলছে দেহ, একজন বলছে আত্মা। না না, আপনারা দেহ বললেন কিন্তু পেছনে দুজন বলছে আত্মা। ভোটের সময় হয় না, কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন ভোট দিতে গিয়ে দুপক্ষেই মুড়ি খায়। ভগবান জানে না কোন পক্ষে ভোট দেবে। ওরা ভাবছে দুপক্ষেই দেবে, কিন্তু কোন পক্ষে দেবে বলা মুশকিল। এরা ভাবছে আমাকে ওরা সেরকম, কেউ বলছে দেহ, কেউ বলছে আত্মা, মানে সবাই হ্যাঁ না। জেনে নিন, বলছে আত্মা মারা যায় না দেহ মারা যায়? শাস্ত্র বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত বলে দিলাম, কি সব বললো বুঝলাম না, পরিষ্কার করে বোঝাই। এই যে আমি কাপড়টা পরে আছি, আপনারা কাপড়টা পরে আছেন, এই কাপড়টা যখন জীর্ণ হয়ে যাবে তখন ওই কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড় পরবেন। এবার উত্তর দিন, নতুন কাপড় পরে আনন্দ পাওয়া যায় না জীর্ণ কাপড় পরে আনন্দ পাওয়া যায়? তাহলে যিনি মারা যাবেন তিনি আনন্দ লাভ করবেন না দুঃখ লাভ করবেন? যিনি মারা যাবেন তার জন্য আমরা কাঁদবো, কিন্তু তিনি জামা পাল্টাচ্ছেন, মানে দেহ পাল্টাচ্ছেন, উনি অন্য কোথাও অন্য দেহ ধারণ করবেন। তাহলে দেহি না হস্মিন যথা কোমরং জবরং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্তন মধ্যতি। এই আমাদের নিয়ম। একবার বাচ্চা, তারপর যৌবন, তারপর বৃদ্ধ, তারপর নিতাই গৌর হরি বল। ও গ্যারান্টি নেই কে কখন চলে যাবে। এই জন্য আমি আপনাদের বারবার বলবো যে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা দেহানি তথা দেহান্তর প্রাপ্তি। সবাই একটু মন দিয়ে শুনবেন। এই দেহটা আমাদের মারা যায়, আত্মা মারা যায় না। প্রশ্ন করবেন প্রদীপ পাল যেদিন মারা যাবে তার আত্মা কোথায় যাবে, আর ইনারা যেদিন মারা গেছেন এদের আত্মা কোথায় গেছে? শুনে নিন একবার, ভাগবতীয় কথা, এ কোনো বাইরের কথা নয়, শাস্ত্রের কথা। আমি সংস্কৃত শ্লোককে ভেঙে বলছি, মন দিয়ে। এই যে হরে কৃষ্ণ, মন দিয়ে শুনবেন। বলছে দেহটা মারা যায়, আত্মা মারা যায় না। তার প্রমাণটা কি দেখে নিন। বলছে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষ হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, মহামানবের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। কেমন? আপনাদের প্রচুর ধান লাগিয়েছেন, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়াবেন ও যেমন দ্বিতীয় গাছ হয় না, সেরকম যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত। এই জন্য কি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন দেখুন পণ্ডিতরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে আমরা যে কর্ম করলাম, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 100 বছর বাঁচলেন, কর্ম করলেন, কর্মফলটা যাবে কি করে? বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল সেরকম আত্মা সঙ্গে করে নিয়ে যায়। আপনার আত্মা যখন এখান থেকে বেরিয়ে যাবে, যা কর্ম ভালো করেছেন মন্দ করেছেন সব সঙ্গে করে নিয়ে যাবে। এই জন্য কর্ম ভালো করুন, জন্ম যেখানে হোক কর্ম যেন ভালো হয়। কর্ম যদি ভালো হয় জীবনে সব ঠিক আছে। এই জন্য আমি বলতে চাই, যা করবেন করবেন, ধর্মের ব্যাপার কোনো চালাকি চলবে না। এই জায়গাতে চালাকি করেছেন কিংবা নিতাই গৌর হরি বলেছে, লোক দেখানি করে কোনো লাভ নেই। আপনি 5 মিনিট করুন, কিন্তু পাক্কা করুন। ও কে দেখছে দেখে লাভ নাই, আত্মীয় স্বজন দেখে লাভ নেই। আপনি ভগবানের জন্য 5 মিনিট দিয়েছেন সারাদিনের মাথায়, ওইটাই পাক্কা দিন। আপনাকে 4 ঘন্টা দেবার দরকার নেই যদি আপনার সময় না থাকে। আপনি 5 মিনিট দেবেন, কিন্তু একবার পাক্কা দেবেন ওই সময়টা। ওটা কারোর জন্য নয়, গোবিন্দের জন্য। এই জন্য বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল সেরকম আত্মা সঙ্গে করে নিয়ে যায়। এই জন্য যেমন কর্ম হোক, ফল যেন ভালো হয়, যেন আমরা যেন ভালো কর্ম করতে পারি। এর জন্য কি করতে হবে একটু মন দিয়ে শুনবেন। গুরু আশ্রয় করতে হবে।
গুরু সম্বন্ধে ব্যাখ্যা আপনাদের অনেক বলেছি, তার মধ্যে একটা ছোট্ট করে বলি। গুরুর একটা মন্ত্র আছে, দেখবেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতে যেন, হ্যাঁ, তস্মৈ শ্রী গুরবে নমঃ মন্ত্র আছে না। অজ্ঞান তিমিরান্ধস্য মানে কি? যার তত্ত্বজ্ঞান নাই, যার ভগবত জ্ঞান নাই, তার অজ্ঞান অন্ধকার দূর করবে গুরু তার জ্ঞানের শলকা দিয়ে। তা গুরুর যদি জ্ঞানই না থাকে তাহলে অজ্ঞানের জ্ঞান দূর করবে কি করবে? খুব ভাবার বিষয়। কিন্তু রামকৃষ্ণদেবের বাণী, যাকে তাকে গুরু করো না, যার জ্ঞান আছে তাকে গুরু করো। তুমি শাস্ত্র সম্পর্কে কিছুই জানো না, তোমার জানার ইচ্ছা জেগেছে, গুরুকে ফোন করলে, জানলে, কেন তোমার ইচ্ছাটা পূর্ণ করলো গুরু। যদি নাও জানা থাকে তবে 5 দিন সময় দিল, বাবা 5 মিনিট পরে, 5 দিন পরে তোমাকে বলে দেবে। তা বিশ্বাস করতে পারলে যে আমার গুরু আমাকে জানাবে। এই জন্য গুরুকে জ্ঞানী হতে হবে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে, বৈষ্ণব হবে, শূদ্র হবে তা নয়। কারণ কৃষ্ণদাস কবিরাজের, আপনার পরিষ্কার করে জানেন, চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই হয় সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, যিনি শাস্ত্র ভালো জানেন, তাকে গুরু করলে আপনার জীবন সুন্দর। খুব ভালো করে শুনবেন কথাগুলো। গুরু যাকে তাকে করা যাবে না, একবারে বিচার করে করবেন। গুরু যেমন শিষ্যকে বিচার করে করবে, যাকে তাকে শিষ্য করা যাবে না। শিষ্য সেরকম বিচার করে গুরু করবে, যাকে তাকে গুরু করা যাবে না। আপনি দেখলেন অমুক গুরুর 1000 শিষ্য, আপনি করে দিলেন, তা বললে হবে না। আপনাকে বিচার করে করতে হবে। আমি যাকে গুরু, আপনার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করছেন, বিবেচনা করছেন কোন মাস্টার মশাই দেবো, ভালো হতে হবে তবে দেবো। একটা জিনিস বাজার থেকে 5 টাকার কিনছেন, 50 বার ভাবছেন কিনবো কি না কিনবো। তা গুরু করবার সময় ভাববেন না? আপনি ডাক্তার দেখাবেন, তার জন্য পাকা ডাক্তার না দেখালে আপনার তো রোগ বাড়বে, কিন্তু কাঁচা ডাক্তার দেখালে রোগ বাড়বে, পাকা ডাক্তার দেখালে রোগ সারবে। গুরু যদি করতে হয়, রামকৃষ্ণদেব বললো, কাঁচা গুরু করলে তুমি অধঃপতনে যাবে, আর পাকা গুরু যদি করো তবে উন্নতির শিখরে তুমি চলে যাবে। কিন্তু মনে রাখবেন, খুব দামি কথা, গুরু যারা করেছেন, গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক কিরকম হবে। এইদিকে যদি মেয়ে হয় তবে গুরু সেই মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসবে, আর ছেলে যদি হয় তবে তাকে ছেলের মতো ভালোবাসবে। গুরুর বাড়ি শিষ্য গেলে খালি হাতে যেতে নেই, একথা সবাই জানে। সেরকম গুরু যদি শিষ্যের বাড়ি যায়, তাকেও কিন্তু খালি হাতে যেতে নেই, সেও কিন্তু কিছু নিয়ে যাবে। তা বললে হবে না। ছোট ছোট বাচ্চা আছে, আর আছে, তাদের হাতে কি তুলে দেবে না? খুব বিচার করে। কিন্তু আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটি ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বলছি। আপনারা দেখে নেবেন, পরিষ্কার খুলে একবার গুরুতত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা আছে, আমি সেইখান থেকে বলছি, পরিষ্কার শুনে নেবেন। দ্বিতীয় শুনে নিন, যে যেখানে বসে আছেন। বলছে গুরু এবং শিষ্য, গুরুর কাছে শিষ্য কোনো জিনিস জানতে চাইছে, অথচ গুরুর যদি জানা থাকে, গুরু যদি না জানায়, তাহলে গুরু অপরাধ করছে। কারণ শিষ্যকে জানাতে হবে, যদি তার জানা থাকে অবশ্যই তাকে জানাতে হবে। তৃতীয় কি, গুরু যে আসনে বসবে, গুরু যখন শিষ্যের বাড়ি যাবে, তখন গুরু যে আসনে বসবে সেই আসনে শিষ্য কোনো মতেই বসবে না। যদি কুশের আসন হয় তাহলে গুরু শিষ্য একসঙ্গে বসতে পারে। তাছাড়া গুরু যখন শিষ্যের বাড়ি যাবে, তখন গুরু উঁচুতে বসবে, শিষ্য সবসময় নিচে বসবে। গুরু যদি তার বাড়িতে বিছানাতে শুয়ে থাকে, সেই বিছানায় শিষ্যের শোবার কোনো চান্স নেই। কেন বলুন তো? সে সেখানে শোবে না, তাকে সম্মান দেবে। তিনি যাবেন, তারপর শোবেন, তার আগে যা কিন্তু করবেন না। এগুলো সব মাথায় রাখতে হয়, তাহলে জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। তবে একটা কথা শুনে রাখবেন, শিষ্য যদি পাপ করে তাহলে গুরুর কিন্তু সেই পাপ লেগে যায়, কিন্তু গুরু যদি পাপ করে তাহলে শিষ্যের কোনো পাপ লাগে না। স্ত্রী যদি পাপ করে স্বামীর কিন্তু পাপ লেগে যাবে, কিন্তু স্বামী যদি পাপ করে স্ত্রী কোনো পাপ লাগবে না। এই শাস্ত্র পরিষ্কার করে পরিচ্ছন্ন করে বলে দিয়েছি। এই জন্য বারবার আপনাদের বলে রাখি, গুরু আপনাদের করতে হবে, গুরু মন্ত্র নিতে হবে। যতক্ষণ না গুরু দীক্ষা নিচ্ছেন, ততক্ষণ জীবনে আপনার কোনো লাভ হচ্ছে না। আজকে মহাপ্রভু চলে গেছেন বলে পদকর্তা বলছে, দেখো দেখো কে কে কাঁদছে, কাঁদিছেন হরি দাস, আজ কাঁদিছেন হরি দাস, কাঁদিছেন হরি দাস, আজ কাঁদিছেন হরি দাস, তুই আখি মো দিয়া রে, আজ কাঁদিছেন হরি দাস, তুই আখি দিও হরিদাস কাঁদিছে, হরিদাস কাঁদিছে, হরিদাস কাঁদিছে, ওই যে দুটি নয়ন মুদি মুদি
হরিদাস কাঁদেছে। আমি দুটি নয়ন মোদে মোদে হরিদাস কাঁদিছে। ওই যে দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদেছে। দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদিছে। মহাপ্রভুকে হরিদাস কত ভালোবাসে দেখুন, চোখ মুজে কাঁদছে, চোখ মেলে চাইছে না। কেন? যেখানে গৌর নাই সেখানে চোখ মিলবো না, যেখানে ভগবান নেই সেখানে চোখ মিলবো না, চোখ মুজে কাঁদছে। বলছে হরিদাস কাঁদিছে, হরিদাস কাঁদিছে, হরিদাস কাঁদিছে। হরিদাস কাঁদিছে। দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদিছে। দুটি নয়ন মোদে মোদে হরিদাস কাঁদিছে। দুটি নয়ন মুদি মুদি আখি মেরে আর যাইব না রে, দুটি নয়ন মুদি মুদি আখি মেরে আর যাইব না রে, দুটি নয়ন মুদি মুদি আখি মেরে আর যাইব না রে, দুটি নয়ন মুদি মুদি আখি মেরে আর যাইব না রে, দুটি নয়ন মুদি মুদি আখি মেরে আর যাইব না রে, দুটি নয়ন মুদি মুদি আখি মেলে আর যাইব না গো। আজ হরিদাস কাঁদিছে। ওগো কাঁদিছে না হরিদাস। আরে আমার তুই আখি মোদিয়া রে, আজ তুই আকি মুদিয়া তোয়াকে মুদিয়া। আর কে কাঁদছে? সচি মাতা কেঁদে কেঁদে বলছে, ওরে গৌর তুই কোথায় গেলি, ওরে নিমাই তুই কোথায় গেলি। যাকে দেখছে তাকে বলছে, তোমরা দেখেছো নাকি, দেখেছো নাকি, কেউ কি দেখেছো নাকি, দেখেছো নাকি, দেখেছো নাকি, দেখেছো নাকি, দেখেছো নাকি দেখেছো নাকি কোন পথে আমার নিমাই গেছে, দেখেছো নাকি, দেখেছো না, ওগো কোন পথে আমার নেমাই গেছে, দেখেছো নাকি, দেখেছো না, কোন পথে আমার নিমাই গেছে, দেখেছো নাকি, দেখেছো না। কোন পথে আমার নিমাই গেছে দেখেছো নাকি দেখেছো নাকি মায়ের যদি ছেলে চলে যায় তাহলে মায়ের যে কি অবস্থা হয়, যার ছেলে গেছে সে ছাড়া কেউ জানে না। সচি মাতা কেঁদে কেঁদে বলছে যাকে দেখছে, হ্যাঁ গো আমার নিমাইকে সকাল থেকে দেখতে পাচ্ছি না, বলো তোমরা দেখেছো নাকি, দেখেছো না, তোমরা দেখেছো নাকি, দেখেছো না, হ্যাঁ, দেখেছো নাকি, দেখেছো না। তোমরা দেখেছো নাকি দেখেছো না ও যে কোন পথে আমার নিমাই গেছে, দেখেছো নাকি, দেখেছো না। ওগো কোন পথে আমার নেমাই, ও যে জানো যদি বলে দাও হে, আমার নিমাই গেছে জানো যদি বলে দাও রে, আমার নিমাই গেছে জানো যদি দাও না বলে, দেখেছো নাকি দেখেছো নাকি ও গো সচি মাই কাঁদে, নিমাই নিমাই, ও গো প্রতিধ্বনি কহে সে তো নাই না। সচিমা কাঁদে নেমাই নেমাই, প্রতিধ্বনি কহে সে তো নাই না। সচি মাই কাঁদে, নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে সে তো নাই নাই। আমার সোচে মা প্রতিধ্বনি কহে সে তোমায় না নদিয়ার নিমাই, নদিয়াই নাই, নদিয়ার নেমাই নদিয়াতে নাই, নদিয়ার নিমাই, নদিয়াতে নাই। নদিয়ার নেমায় নদিয়াতে ও যে নদিয়া ছেড়ে চলে গেছে রে, নদিয়ার নিমাই, নদিয়াতে তোমার নদিয়া ছেড়ে নাই চলে গেছে, ও যে নদিয়ার নিমাই, উলধ্বনি মায়েরা, ও যে নদিয়া ছেড়ে চলে গেছে, নদিয়া নেমাই নদিয়াতে নাই, নদিয়া ছেড়ে চলে আজ গেছে নদিয়া নেমাই নদিয়াতে নাই, নদিয়ার নিমাই, নদিয়াতে। নদিয়াতে নাই একবার জোরে
জোরে বলুন তো, রাধা রানী কি? বাহ, কাল থেকে সকালবেলায় ফোন করবেন যখন, আর কিছু বলার দরকার নেই, রাধে রাধে বলবেন। কাল সকালে একজন একজনকে দেখা হলে কি বলবেন, জোরে বলুন। না না, আমি ফোনে খবর নিয়ে নেব। কি বলবেন, জোরে বলুন। বৃন্দাবনে কেউ যদি গেছেন তাহলে দেখবেন সবসময় রাধে রাধেই চলছে। আপনার রাধে রাধে বলুন, কেন বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে রাধা নাম করে সে আমাকে বিনামূল্যে কিনে নেয়। আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে যায়। আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে, আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সব ভজনা তার বিফলে চলে যায়। কি সুন্দর বলেছেন। এই জন্য আপনারা যদি কেউ রাধে রাধে বলতে পারেন, কৃষ্ণকে বিনামূল্যে কিনে নেবেন। তাই যাকেই দেখবেন সকালবেলায় কি বলবেন, জোরে বলুন। আরো জোরসে বলনা পড়েগা, দোনো হাত উঠা কি বলো। আমি শুনতে পাচ্ছি না, কিন্তু জোরে বলুন, রাধে রাধে। চলুন, চলো রে মনে বৃন্দাবন, চলো রে মনে বৃন্দাবন, रति जा राधे राधे मिलेंगे कुंज बिहारी मिलेंगे चलो बोलो वृंदावन सबसे मीठा मधुसूरा का नाम है। देखो सत्य धाम से, देखो सत्य धाम से वृंदावन धाम है। सबसे मीठा मधुसूरा का नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से, ओ देखो प्रार्थना से, देखो प्रार्थना से जमुना में
आएंगे, सपना में बेटी बड़ी सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, पूरन होगी कामरती जा राधा राधा नाम। ये कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, दाई बुढ़ाई मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। রাধা রানী কি জয়। ভক্তি ভরে মাথায় কাপড়টা নিন। আজকে যিনি কীর্তনের বায়না করেছেন, আপনারা গ্রামস্থ অনেকে আছেন যারা স্মৃতিচারণ করেছেন যে প্রদীপ পালকে চাই। আপনাদের ভালোবাসায় বহুদিন আগে এনারা এই বায়নাটা করেছেন, অনেক দিন আগে। যে ছেলেটি করেছে সামনে বসেছিল, তো যাই হোক, তাকে আবার একজন ভক্ত বলেছেন, তিনি আমার কাছে গেছিলেন। খুব ভালো পরিবেশ আপনাদের, সাধারণ গ্রাম হলো, মানুষগুলো খুব ভালো, শান্তিপ্রিয়। পাশে থেকে অনেকে এসেছেন, যতটুকুন এসে আজকে আলোকীর্ণ করেছেন আসরটাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের কৃপা হোক, আর সকলের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক, এই প্রার্থনা করুন সকলের বাড়িতে। এবং আপনারা সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আর একটা প্রার্থনা করবো যেন গৌর গোবিন্দের কৃপায় আপনাদের মতি থাক, এবং চিরকাল যেন গোবিন্দ সেবা করে আপনার পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা যেন গৌর গোবিন্দের সেবা করে, এই প্রার্থনায় ভগবানের কাছে নিতাই। নিতাই গৌর হরি বল। তো আমাকে বললেন যে সাধ্য বাড়ির গান, এখানের ভক্তের একটা চাপ আছে। বলে কি চাপ আছে? না, আপনার কাছ থেকে মাথুর লীলা গান শুনবেন। তো মাথুর লীলা গান তো খুব কঠিন গান, ওনাকে বললাম, কিন্তু আমাদের কাছে ওগুলো কোনো অসুবিধাই নেই, কারণ আমাদেরকে যা বলবেন আমরা তাই করব। কারণ আমরা যখন বেরোই তখন বুঝে নেবেন আমরা সেজে গুজেই বেরোই। আমরা যখন বেরোবো তখন সেজে গুজে বেরোবো, সবকিছু নিয়ে বেরোবো, এমনি বেরোবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মাথায় রাখবেন, এই মাথুর গানটি কঠিন হলো, আজকে আপনাদের সহজ করে বোঝানোর চেষ্টা করব। খালি মন নিবেশ করে শুনবেন, এই মনটি গোবিন্দের চরণে দেবেন, বাস, আর কিচ্ছু দরকার নেই। যতক্ষণ কীর্তন শুনবেন মন গোবিন্দের চরণে, ছটফট নয়, চঞ্চল নয়। চঞ্চল স্থির মন ভগবানকে ভালোবাসে না। দেখুন, পঞ্চপাণ্ডবের মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি ছিলেন খুব স্থির ব্যক্তি, তিনি গোবিন্দ পেয়েছিলেন। জোরে বলুন হ্যাঁ না না। স্থির ব্যক্তি ছিলেন। কিন্তু দুর্যোধন 100 ভাইয়ের দাদা বড় চঞ্চল ছিলেন, গোবিন্দ হারালেন। এই সংসারে কীর্তন শুনতে এসে দেখবেন 2-4 জন খালি চঞ্চলতা, এদের দেখবেন কোনোদিন উন্নতি নাই, সংসার উন্নতি নাই, কোনো জায়গাতে উন্নতি নেই, ছটপট ছটপট করে। স্থির থাকলেই কিন্তু উন্নতি আছে। আবার দেখবেন মায়েরা যারা বাড়িতে খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খাই, এ হয় আর কি, এগুলো চঞ্চলতার লক্ষণ। কিন্তু স্থির ব্যক্তি কি করে? ঠান্ডা মাথায় সংসারে থাকতে গেলে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হয়। শাস্ত্র বলেছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। রবি যদি পৃথিবীতে, সোম মানে সমঝে চল, বুঝে বুঝে চল, ভেবে ভেবে কথা বল। কথা আর তীর একই জিনিস, তীর ছেড়ে দিলে আর ঘোরাতে পারবেন না, কথা ছেড়ে দিলে আর ঘোরাতে পারবেন না। এই জন্য আমাদের কথা বলতে অনেক ভেবে, কেন বলুন তো? ক্যামেরার মাধ্যমে কথাগুলো বিশ্বের লোক দেখছে। একটা গান ছাড়ার পর 10 লাখ, 5 লাখ, 7 লাখ, 3 লাখ লোক দেখছে। শুধু পশ্চিমবাংলার লোক দেখছে তা নয়, বিশ্বের যত জায়গায় হিন্দু আছে, এমনকি সবচাইতে আশ্চর্যের ব্যাপার, আপনার শুনলে চমকে যাবেন, প্রচুর মুসলিম ভক্ত আমার আছে, যারা কিন্তু প্রচুর ছেলে মেয়েরা, খুব কম বয়সী ছেলেমেয়েরা কলেজে পড়ে, সেই মেয়েরা ছেলেরা পর্যন্ত বলে আমরা আপনার কীর্তন শুনি। এমনকি যারা মৌলভী সাহেব তারা পেরিয়ে যায়, তারা একবার দেখলে একবার তাকায়, আপনাকে তো ইউটিউবে দেখেছি, ক্যামেরায় দেখেছি, আপনার অনুষ্ঠান দেখেছি, ভালো লাগে আপনার। এই যে কথাগুলো বলে আমি খুব খুশি হই। কেন? উনি বললেন সামঞ্জস্য করে কথা বলেন, খুব ভালো লাগে। তা আসুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন ভালো কথা বলতে পারি, মানুষের সঙ্গে ভালো সম্প্রীতি বজায় রাখতে পারি। এই দিকে তাকাবেন। আজকে লীলার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। দেখুন, মাথুর লীলা জানতে গেলে জানতে হবে যে কৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিল। মায়েরা, মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন। আচ্ছা, এইদিকে মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, আপনার রাধাকে কোনদিন মা বলেছেন? জোরে বলুন হ্যাঁ না। কোনদিন বলেছেন? আজকে কিন্তু মাথুর লীলাতে উত্তর পেয়ে যাবেন, রাধাকে কেন মা বলা হয় না, কার অভিশাপে রাধারানী মা নয়, উত্তরগুলো পাবেন দেখুন। আর দ্বিতীয়, কেন কৃষ্ণ রাধাকে ছেড়ে 100 বছরের জন্য চলে গেলেন, এত প্রেম ভালোবাসা ছেড়ে চলে গেলেন কেন, তারও উত্তরটা পেয়ে যাবেন। কিরকম? একজন বললেন পালাটা ভালো করে করবেন, কীর্তনের কোনো পালা হয় না, কিন্তু যিনি বললেন পালা করবেন, কীর্তনের পালা হয় না। কীর্তনে কি হয়? লীলা হয়। পালা হয় নাটকে, যাত্রাতে। জোরে বলুন হ্যাঁ না না।
আর পালা আমাদের জীবনে দুটো আছে, একটি আসার পালা আর একটি, জোরে বলুন। হ্যাঁ, যারা কীর্তন শুনতে এসছেন ঠান্ডা মাথায় উত্তর দিন, আপনারা যারা এসছেন তাদের আসার পালা শেষ হয়েছে না যাওয়ার পালা শেষ হয়েছে? আসার পালা। বাকি কোনটা আছে? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে, না না এখান থেকে নয় ওখানে যাবে না বলে। এই রাস্তা দিয়ে যখন মৃতদেহ নিয়ে যায়, বলো হরি বলো হরি। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি মরে যান, মাচাতে হেলতে দুলতে যান, তিনি শিখিয়ে দিয়ে যান, আমি তোমাকে শিক্ষা দিয়ে গেলাম, আমি মরি নাই, আমাকে দেখে শিখে নাও। যতই সংসারে আনন্দ করো, লাফালাফি করো, আমার মতো একদিন মাচায় দুলে তোমাকে চলে যেতে হবে। কিন্তু প্রতিটি জায়গায় শিক্ষা আছে, আমরা নিই না। এইটাই আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার। হ্যাঁ, সবাই তাকান। সবচাইতে দুঃখ কি বলুন তো? সব দেখি, সব বুঝি, কিন্তু করতে পারি না। যেমন দেখবেন যেখানে ছাগল কাটা হয়, সেখানে দেখবেন একটা ছাগলকে কেটে টাঙিয়ে রেখে দিয়েছে, আর একটা ছাগল পাশে বসে দিব্যি কাঁঠাল চিবোচ্ছে। ও জানে না এরপর লাইনটা ওর আছে, এই কাঁঠাল পাতা চিবোচ্ছে। কাঁঠাল খাই না, কাঁঠাল পাতা। ভাষার মধ্যে মাঝে মাঝে তাড়াতাড়ি বলতে গিয়ে ভুল হবে, একটু মানিয়ে নেবেন। আমার শিষ্য বসে আছে ডান দিকে, প্রদীপ সাহা বোলপুর, খুব বড় ভক্ত আমার শিষ্য, এবং প্রতি জায়গায় কীর্তন টীর্তন শুনতে যাই, এবং আমার কাছ থেকে নাম নেওয়ার পরও অনেক উন্নতি করেছে আধ্যাত্মিক চেতনার দিক দিয়ে। পরিবার গোটাই অনেকেই নিয়েছেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মাথায় রাখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ মাথুর লীলা করলেন কেন। একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। জিজ্ঞেস করবো সবাইকে, কার কুঞ্জে? জোরে বলুন। বিরজার কুঞ্জে। শ্রীরামকে বললো, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া ঢুকতে দিবি না। এখন শ্রীরাম কি করেছে মা? দরজায় দাঁড়িয়ে আছে, কাউকে ঢুকতে দেবে না বলে। আর কৃষ্ণ বিরজার সঙ্গে ভেতরে লীলা করছে, এদিকে একজন বিনা বাজাতে বাজাতে ওই রাস্তা দিয়ে আসছে। কে বলুন তো? জোরে বলুন। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলিনি যে আমার কথা আপনাকে, আপনার কথা আমাকে বলে ঝগড়া লাগাবে। আমি ওই নারদের কথা বলছি যে ভক্ত ভগবানের মিলন ঘটিয়ে দেবে। তো নারদ কি করছে? বিনা বাজাতে বাজাতে চললো কোথায়? কৃষ্ণ কৃষ্ণ বলে বিরজার কুঞ্জের দিকে যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে, তিনি রবিদারি বিদারি অলক বিহারী বিহারী নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। তুমি রবিদারি অলক বিহারী নামে বর্ণে বর্ণে সুধা ঝরে। তুমি রবিদারে অলক বিহারী নামে বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি। ধরি উলক ধরি। তুমি দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি। তব চরণ দাও কৃপা করে, আনন্দে দাও কৃপা করে। তুমি রবিদারি অলক বিহারী নামে বর্ণে বর্ণে সুধা ঝরে। তুমি রবিদারি অলক বিহারী নামে বর্ণে বর্ণে সুধা ঝরে। তুমি রবিদারি অলক বিহারী নামে বর্ণে বর্ণে সুধা ঝরে। নারায়ণ 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 নারায়ণ। শ্রীরাম দরজায় দাঁড়িয়েছে। এই এই দরজা ছাড়। শ্রীরাম দরজা ছাড়। নারদ বলছে না ছাড়বো না। কেন? কৃষ্ণ ভেতরে কি করছে? বিরজার কুঞ্জে লীলা করছে। দরজা ছাড়। বলে না ছাড়বো না। না ছাড়লে আমি এমন একজনকে পাঠিয়ে দেবো, দরজা ছাড়তে তুই বাধ্য হবি। বলে কেন? নারদ কৃষ্ণকে মামা বলতো, রাধারানীকে মামি বলতো। বলে মামিকে গিয়ে খবরটা দিয়ে আসুক, দরজা ছাড়তে বাধ্য। মায়েরা বলুন তো নারদের বাহন কি? ঢেকি। এখন নারদ চললো রাধারানীকে খবরটা দিতে। ও গো চলে বৃন্দাবনে,
ওগো ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম চলে যায় আমি চলে বৃন্দাবনে ঢেকির বাহনে চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম চলে বৃন্দা ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম চলে যায় চলে যায় ওই বৃন্দাবনের পথে পথে চলে কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে চলে বৃন্দাবন ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম রে ওই আমার রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম গো। ও যে রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম রে রাধার কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে ও যে মা গো আমার প্রণাম এলো আজ মাগো প্রণামে লহ ও যে মা গো আমার প্রণাম এলো পূজা যে মাগো আমার প্রণাম লহ ও যে কর জোরে নারদ মুনি বলে মা গো আমার প্রণাম এলো কর জোরে মনে বলে ও যে মা গো আমার প্রণাম এলো নিতাই গৌর হরি